নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের লেখা প্রতিবাদ গল্পটি আজকে আপনাদের সামনে নিয়ে আসছে। প্রতিবারের মতন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ অবশ্যই করবেন। নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবেন। শুরু করছি আজকের গল্প প্রতিবাদ। ট্রেনে একটা বই পড়তে পড়তে আসছিলাম। বইটিতে লেখক মহাশয় অনেক পাণ্ডিত্য প্রকাশ করেছেন। তথ্য প্রমাণ সহকারে বলেছেন যে আমাদের দেশের নৈতিক অধঃপতনের কারণ শিক্ষার অভাব। আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়েই অর্থাভাবে স্কুলে যেতে পারে না, ফলে ইত্যাদি ইত্যাদি। একজন ভদ্রলোক পাশের বেঞ্চিতে ছিলেন। অনেকক্ষণ থেকেই লোলুপ দৃষ্টিতে চেয়েছিলেন বইটার দিকে। বইটা মুড়ে রাখার সঙ্গে সঙ্গে তিনি বললেন, হ্যাঁ, একবার দেখি তো বইখানা, দিন তো। দিলাম। তিনি একাগ্র চিত্তে পড়তে লাগলেন। আমি জানালা দিয়ে বাইরে চেয়ে রইলাম। দূর চক্রবাল রেখায় সূর্য অস্ত যাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো সম্রাট বিদায় নিচ্ছেন, আর বড় বড় রাজা মহারাজা আমির ওমরাহ দলে দলে সমবেত হচ্ছেন তাকে বিদায় অভিনন্দন দেবার জন্য। পরের স্টেশনে নেমে আমাকে জাহাজে উঠতে হবে। জিনিসপত্র গুছিয়ে নিলাম। তাড়াতাড়ি কুলি জোগাড় করে দ্রুত গিয়ে যদি না পৌঁছাতে পারি তাহলে জাহাজে স্থান পাবো না, সারাটা পথ দাঁড়িয়ে যেতে হবে। স্টেশন আসতেই তাড়াতাড়ি কুলিকে ডেকে জিনিসপত্র তার মাথায় চড়িয়ে রওনা হলাম জাহাজের দিকে। প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি গুঁতোগুতি করে অগ্রসর হতে লাগলাম। জাহাজে ওঠার মুখে ভিড়টা পুঞ্জীভূত হয়ে গেল। টিকিট চেকার প্রত্যেকের টিকিট পরীক্ষা করে করে তবে জাহাজে উঠতে দিচ্ছিলেন। আমারও টিকিট দেখাবার পালা এলো। চামড়ার মানিব্যাগ থেকে টিকিট বার করে রাখলাম। ব্যাগটা রাখলাম বুক পকেটে। জাহাজে উঠে সৌভাগ্যক্রমে বসবারও জায়গা পেলাম। দুর্ভাগ্য কিন্তু পাশেই যে দাঁড়িয়েছিল তা বুঝতে পারিনি। কুলিকে পয়সা দিতে গিয়েই টের পেলাম যে মানি ব্যাগটা বুক পকেট থেকে তুলে নিয়েছে কেউ ভিড়ের মধ্যে। অসহায়ভাবে এদিক ওদিক চাইতে লাগলাম। কুলি জিনিসপত্র নামিয়ে সামনে এসে দাঁড়ালো পাগড়ি খুলে। তার মুখের দিকে চেয়ে আরও ভীত হয়ে পড়লাম। লোকটা চেনা, আগে কসাই ছিল। এ কি শুনবে কোনো কথা? শুনুক আর নাই শুনুক, সত্যি কথা তো বলতেই হবে। একটা রূঢ় কিছু প্রত্যাশা করছিলাম, কিন্তু সে সেলাম করে মৃদু হেসে বলল, আমার পয়সার জন্য ভাববেন না বাবু, আপনার কাছ থেকে আমার পয়সা মারা যাবে না, কিন্তু ব্যাগটা চুরি গেল, আফসোসের কথা এইটাই। আচ্ছা যাই বাবু। পুনরায় সেলাম করে চলে গেল। যে ভদ্রলোক ট্রেনে আমার কাছ থেকে বই চেয়ে নিয়েছিলেন তিনি দেখলাম এক কোণে বসে আমার বইটাই পড়ছেন। গেলাম তার কাছে, সব বললাম। তিনি হেসে বইটা দেখিয়ে বললেন, এ ভদ্রলোক ঠিক লিখেছেন। ছোট লোকেরা শিক্ষিত না হলে আমাদের আর গতি নেই। একজন চাওয়ালাকে তিনি বোধহয় চা আনতে বলেছিলেন। সে চা দিয়ে গেল। আমারও খুব ইচ্ছে করছিল চা খাবার, কিন্তু আমি তো কর্তব্যশূন্য, লোভ সংবরণ করতে হলো। ভদ্রলোকও নির্বিকার চিত্তে চায়ে চুমুক দিতে দিতে আমার বইটা পড়ে যেতে লাগলেন। আমাকে এক কাপ চা খাওয়াবার কথা তার মনেও এলো না। স্টিমার ঘাটে ভিড়তেই সেই কুলিটা এসে দাঁড়ালো আবার। বিনা বাক্যব্যয়ে আমার জিনিসপত্রগুলো মাথায় তুলে নিল। আমি পিছু পিছু চলতে লাগলাম। বাসের কাছে গিয়ে সে শটান বাসে আমার জিনিসপত্র তুলে দিল। আমি বললাম, আরে বাসে জিনিস তুলছো কেন? আমার যে
বাক্য সম্পূর্ণ করবার পূর্বেই সে তার কোমরের থেকে গোঁজা থোকা বার করে তার সমস্ত দিনের উপার্জন আমাকে দিয়ে বলল, আপনি নিয়ে যান, আমি কোনো সময়ে নিয়ে আসবো এখন। আমার মুখ দিয়ে কথা সরছিল না। হঠাৎ মনে পড়ে গেল আমার এক ভাই কাছেই থাকে, পকেটে ছোট একটা পকেট বই ছিল, তার থেকে একটা পাতা ছিঁড়ে আমার ভাইকে লিখে দিলাম, এ লোকটিকে 5টি টাকা দিও, আমি গিয়ে টাকাটা তোমায় পাঠিয়ে দেব। কাগজটা দিয়ে বললাম, আমার ভাইকে এই চিঠিটা দিও, সে তোমাকে তোমার পয়সা দিয়ে দেবে। সে সেলাম করে চলে গেল। আমি নির্বিঘ্নে বাড়ি পৌঁছালাম। তার পরদিন সকালেই দেখি কুলিটা আবার এসে হাজির হয়েছে। ভাবলাম আমার ভাইয়ের সঙ্গে নিশ্চয়ই দেখা হয়নি। সেলাম করে বলল, হুজুর, কাল আপনি ভুল করে বেশি টাকার কথা আপনার ভাইকে লিখে দিয়েছিলেন। আমি আপনাকে 2.5 টাকা দিয়েছিলাম, আর আমার দুবারের মজুরি 8 আনা, সব সুদ্ধ 3 টাকা হয়। আপনি 2 টাকা বেশি লিখে দিয়েছিলেন। 2 টাকা সে আমার সামনে রেখে দিল। বলা বাহুল্য, আমি ইচ্ছে করেই 2 টাকা বেশি দিয়েছিলাম, কিন্তু এখন আর সে কথা তাকে বলতে পারলাম না। তাকে 2 টাকা বকশিশ করবার মতন স্পর্ধা আমার আর হলো না। চুপ করে রইলাম। হঠাৎ মনে পড়ল, ট্রেনের সেই ভদ্রলোকটি আমার বইটি কিন্তু ফেরত দেননি। আমিও চেয়ে নিতে ভুলে গেছি। ধন্যবাদ। শেষ হলো বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা প্রতিবাদ। গল্পটি কেমন লাগলো জানাবেন, এবং প্রকৃত অর্থে কে ভদ্রলোক, কে ছোট লোক, কার শিক্ষিত হওয়া উচিত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবেন।